আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আপনাদের সবার রমজান কেমন কাটছে? আমার আলহামদুলিল্লাহ ভালোই কাটছে, আশা করছি সবারই ভালো লাগছে। কারণ যেহেতু এখনও পুরোপুরি গরম নাই, পানি পিপাসা নাই, আবার খিদের ভাবটাও লাগে না। আর আগে তো আমরা 7টার দিকে ইফতার করতাম, এখন আলহামদুলিল্লাহ 6টার সাথে সাথে আমাদের ইফতার হয়। তো সেজন্য আশা করছি কারোরই তেমন কষ্ট হচ্ছে না। তো রমজান মাস তো খুব ভালোই যাচ্ছে। তো এখানে ইঞ্জিনিয়ার সাহেব বাজার থেকে কিছুটা গরুর মাংস এনেছিল। তো সবগুলো তো আর রান্না করব না, যেহেতু দুজন মানুষ। তো দুজন মানুষের জন্য তো এত এত রান্না করা যায় না। তো অল্প করেই রান্না করছিলাম আর বাকিটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি গরুর মাংস ভালোভাবে আগে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া আর পরিমাণ মতো তেল দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব। আর গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। এভাবে হাতে মেখে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে আর কি। আমি মুরগির মাংস হোক, গরুর মাংস হোক, আমি কিন্তু বেশিরভাগ মেখেই রান্না করি। তো মেখে এখন আমি আর একটা হাঁড়ি বসিয়ে দেব। হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিও দিয়েছি, সাথে একটু জিরা ফোড়ন দিয়ে তো আমি এখন গরুর মাংসটা ঢেলে দিচ্ছি। আসলে এটা সেহরির জন্য রান্না করতেছিলাম আর কি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মাংসের সাথে। এই সময় যে মাংসের একটা ফ্লেভার আসে, অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। বড় হাঁড়িতেই রান্না করতেছি, বড় হাতে রান্না করলে দেখা যায় যে একটু নাড়তে চাড়তে সুবিধা হয়, সেজন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে এটা কষিয়ে রান্না করে নেব। আর এখানে কিছু বাজার করে এনেছিল, সেগুলো একটু ভিডিও করলাম। তো যাই হোক, এর ফাঁকে কিন্তু আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নামিয়ে নিয়েছি। আমি অফ ক্যামেরায় এখানে 2টা আলু দিয়ে দিয়েছি আমার জন্য, কারণ আমার হাজব্যান্ড আলু খাবে না, আমার জন্যই আমি আলু দিয়েছি আর কি। তাই তো একদম ভুনা ভুনা করে নামিয়ে নিয়েছি। এখন আমি করলা ভাজি করে নেব। তো আমি করলাটা প্রথমে কড়াইতে বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তারপরে এর ভিতরে করলা আর আলু দিয়ে, তারপরে লবণ আর হলুদ দিয়ে এটা কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। যখন এটা প্রায় 90% হয়ে গেছে, তখন এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর করলা ভাজিতে বেশি করে পেঁয়াজ কুচি আর তেল দিতে হয়, তাছাড়া কিন্তু করলা ভাজি ভালো লাগে না। আর আমি কিন্তু এরকম পরে মানে লাস্টেই কিন্তু পেঁয়াজ কুচিটা অ্যাড করি। তাহলে এভাবে কে কে করে খান আমি জানি না, আমি যাদেরকে দেখছি সবাই দেখি যে এই করলা ভাজিতে প্রথমে পেঁয়াজ দিয়ে দেয়। আমি কিন্তু এখানে কোনো কাঁচামরিচও দিইনি, আসলে তিতা জিনিসে কাঁচামরিচ না দিলেই হয়। তো সেজন্য আমি এভাবেই সবসময় ভাজি করে থাকি। আর কে কে এভাবে খান নাই, অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন। ট্রাই করে দেখলে দেখবেন যে এর ফ্যান হয়ে গেছেন আপনি, বিশ্বাস করেন সত্যি এতটা মজার হয়। এভাবে একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এখন ভাত খেতে এসেছি, এটা আমি সেহরিতে খাচ্ছিলাম আর কি। তো করলা ভাজি আর গরুর মাংস দিয়ে, আসলে সেহরিতে তেমন কিন্তু কিছু খাওয়া যায় না, যেমন ভর্তা ছানার একটু ভাজি পোড়া হলেই কিন্তু খাওয়া যায়। মাংস দিয়ে ভাত তেমন খাওয়া যায় না, কিন্তু তারপরেও আইটেমে রাখতে হয়, কি আর করব বলেন। তো যাই হোক, পরের দিন আমি দই জমাতে দিয়েছিলাম। আমি তো এটা দেখে একদমই অবাক, কারণ আমি কোনো দিনও এরকম মানে দই জমাইনি আর কি। এটা হচ্ছে টক দই। তো একটা রেসিপি দেখে আমি বাসায় ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর জমে গেছে, মানে আমি খুবই আশ্চর্য হয়ে গেছি। আসলে আমি ভেবেছিলাম জমবে কি জমবে না, সেজন্য পুরো ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করিনি, যে যদি না জমে তাহলে আর ভিডিও করে কি হবে। কিন্তু পরে যখন আমি এটা কাটতে নিছি, মানে দেখলাম যে না আসলে তো জমে গেছে, তখন আমি ভিডিওটা করে নিলাম। এখন কত সুন্দর হয়েছে। আর আপনারা চাইলে কিন্তু আমি এর ভিডিও আপ দিতে পারি, তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এই তো আমি এখন এটা একটা বাটিতে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব।
দেখুন কত সুন্দর জমে গেছে টক দই। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে রমজান মুবারক।